হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এবং প্রশ্নের ধরন এটা প্রকাশিত হয়েছে। তো তোমাদের প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো সেটাই কিন্তু প্রশ্নের ধরনটা যেভাবে ছিল বার্ষিক পরীক্ষায় সেইভাবে থাকবে না। তো এই বার্ষিক পরীক্ষায় তোমাদের কী করা হবে জানো? প্রথমে তোমাদের জন্য কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে তোমার বিজ্ঞান বিষয়ে 15টা বহু নির্বাচনী প্রশ্ন থেকে 15টাই উত্তর করতে হবে। তো এই দেখো যে এখানে বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এগুলো তোমাদের সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে এই 15টা কোশ্চেন থেকে, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য কী আছে দেখো, বিভিন্ন এক কথায় উত্তর আছে। এখান থেকে তোমাদের জন্য 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেনের থেকে তোমার 10টাই উত্তর করতে হবে, ঠিক আছে? এই গেল তোমাদের যে 25 নাম্বার। এরপরে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এখান থেকে তোমার যে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2 করে, অর্থাৎ এখানে তোমার যে 10টা কোশ্চেন আছে 10টা কোশ্চেনে তুমি পাবে কয় নাম্বার? 20 নাম্বার। তো দেখো তোমার যে আগে গেল 25 আর এখন গেল 20, টোটাল কিন্তু 45 নাম্বার গেল। এরপরে দেখো তোমাদের কি আছে, তোমাদের যে গ বিভাগ আছে দৃশ্যপটবিহীন বিশ্লেষণমূলক রচনা, এখান থেকে তোমার 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেন থেকে তোমার 3টা কোশ্চেনের উত্তর করতে হবে এবং এইখানে তুমি কত পাবে? এখানে তুমি পাবে 15 নাম্বার। তো আগের 45 আর 15 কত হলো? এখন 60 নাম্বার গেল। তো এরপরে দেখো তোমাদের কি আছে, 60-এর পরে তোমাদের ঘ বিভাগে তোমাদের জন্য অনেকটা বড় বড় রচনামূলক প্রশ্ন আছে। এখানে উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের নিচে আবার কিছু কোশ্চেন আছে, এগুলো তোমাদের উত্তর করতে হবে। তো এরপরে দেখো কী করতে হবে, এই 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কত হবে? প্রত্যেকটা প্রশ্নের মান হবে 8, এবং তবে 2 ভাগে ভাগ করা যেতে পারে। যেমন প্রশ্নের মান যে ডান পাশে দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমার 5টা কোশ্চেন তোমার উত্তর করতে হবে, ঠিক আছে? তো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে তোমার 4, 5, 6, 7টা কোশ্চেন আছে, তুমি 5টা কোশ্চেনের উত্তর করবে। তো আর এই যে তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলো জুপড়ে দেখেছি, সেই নৈবিত্তিক প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে এগুলো পড়ে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং পরবর্তী যদি তোমরা তোমাদের ইংলিশ ক্লাসে, তো তোমাদের ইংলিশ পরীক্ষায় কি এবার কিন্তু নতুন নতুন অনেক টপিক থাকবে, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস। তো সেগুলো যদি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ খোলা হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।